হোপফুল যে আরও অনেক বেশি প্রফেশনাল অ্যাপ্রোচটা যখন পাবো, আমরা আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে। সেটা অনেক জরুরি ব্যাপার বলে আমার মনে হয়। আমি শুরুতেই 100 পেয়ে নিশ্চয়ই যাব না, কিন্তু এই ভালো কাজটাকে ধরে রাখতে হলে অ্যাপ্রিসিয়েশনটা ইম্পর্টেন্ট। কিছু মন্দ কিছু ভালো মিলে গুড, সেটা আমি বলাটা একদমই ঠিক হবে না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তখনকার সময় আপনি যাদের রেফারেন্স দিলেন ওনারা শুধু সিনেমাই বানাতেন। এখন তো অপশন আছে, এখন তো বিজ্ঞাপন বানান, সিনেমা বানান, ওয়েব সিরিজ বানান, তাহলে আসলে একজন ডিরেক্টর কতখানি ভাববেন, কত দিকে উনি আসলে মনোনিবেশ করবেন। আর কাজটা তো ভীষণ কঠিন ডিরেকশন, আমাদের ছবি নিশ্চয়ই আরও বেশি হওয়া উচিত। আমরা নতুন বছর থেকে নিশ্চয়ই ভালো কিছু পাবো, কারণ একটা ইলেকশনের টাইম যাচ্ছে এখন। তো আপনি যে কারণে বলছিলেন নাটক কম করছে কিনা, বাস্তবতার জায়গায় নিশ্চয়ই আমরা সবাই জানি প্রত্যেকের প্রফেশনের জায়গা থেকে ইলেকশন অনেক বড় একটা ভূমিকা রেখেছে বা প্রভাব রেখেছে আমাদের নাগরিক জীবনে। তো সেই জায়গা থেকে নাটকেও হয়তো আছে বা সবার ভেতরেই আছে নিশ্চয়ই। ওই টাইমটা পার হয়ে গেলে আমাদের ঈদের টাইম আসবে, আরো ভালো কাজ তৈরি হবে। আমি দুটো রেফারেন্স দিয়ে প্রশ্ন করতে চাই। যেমন যা কিছুদিন আগে আমার একটা ইন্টারভিউ শোতে বললেন যে আমরা আমাদের ফিল্মে, বাংলাদেশের ফিল্মে মালাটা গাঁথা যায় না, মালাটা শেষ পর্যন্ত গাঁথতে পারে না আমাদের ডিরেক্টররা। মানে ফাইনালি অনেক খুব ভালো টিজার হয়, অর্ধেকটা ভালো লাগে, কিন্তু শেষ অবধি ঠিক হয় না। বাংলাদেশের ফিল্মে বেসিক সংকট কি, এটা সহ বা এটা ছাড়া আপনি মনে করেন এটা একটা বড় সংকট আমাদের ফিল্মে? গল্প, সংলাপ, হ্যাঁ, স্ক্রিন প্লে, এগুলো জটিল সমূহ মানে মুশকিল বলে আমার মনে হয়, সমস্যা বলে আমার মনে হয়। বাজেট কখনো কখনো থাকলেও সেটা পরিপূর্ণ হয়ে ওঠে না, হয়তো প্রপার রাইটিংটা, প্রপার ঠিক ডায়ালগটা। আমার কাছে মনে হয়েছে এই প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ধাপ এক একজনের আলাদা আলাদা মানুষের হলে সম্ভবত আরও বেটার আউটপুট হওয়া সম্ভব। আমাদের দেশে বেশিরভাগই নিজেই ভাবেন, নিজেই লেখেন, নিজেই সংলাপ রচয়িতা, নিজেই অভিনেতা, নিজেই, মানে আমি কাউকে ইয়ে করে বলছি না, আমি ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে সেক্টরগুলো আলাদা আলাদা মানুষের। ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টর ডায়ালগ লিখবার জন্য ডায়ালগ ডিরেক্টর আলাদা থাকেন, স্ক্রিন প্লে ব্রিলিয়ান্টরা সবসময় সব কিছু করতে পারেন, তা সেটা আলাদা কথা, কিন্তু আমি সবসময় সব কিছু করতে পারবো কিনা সার্থকভাবে সেটা ব্যাপার আছে। কম্বিনেশন অফ টিম। ইনফ্যাক্ট ডিওপি কনসেপ্টটা তো বাংলাদেশে ডেভেলপ হয়নি, মানে ডিওপি যেটা অনেকগুলো ক্যামেরা পার্সনকে ডিরেক্টরস অফ ফটোগ্রাফি বলা হয়, এক্স্যাক্টলি। তো এই যে প্রফেশনাল লুপ হোলগুলোর মধ্যে আমরা এখনো রয়ে গেছি, ওইগুলো আরো বেশি পরিষ্কার এবং ওখানে আরো ঠিকঠাক নিয়োগ, ঠিকঠাক মানুষটা হলে, মানে সিনেমা তো একা তৈরি করা সম্ভব না। আপনি সিনেমাটার হয়তো স্বপ্ন একা দেখতে পারবেন, কিন্তু সেটার এক্সিকিউশন থেকে হল পর্যন্ত নিয়ে যাওয়াটার সাথে আরও অনেক কিছু জড়িত। তো অনেক কিছুর মধ্যে আমার খুব জরুরি ভিত্তিতে মনে হয় স্ক্রিন প্লে, সংলাপ। এবং আমাদের দেশে অনেক ভালো শিল্পী আছেন, যেই শিল্পীরা সঠিক স্ক্রিপ্টে বা সঠিক ডিরেক্টরের সাথে সঠিক সময় কাজ করতে না পারার জন্য অনেক সময় হারিয়েও যাচ্ছেন, কারণ এটা একটা চর্চার ব্যাপার। আর আমাদের দেশে তো ইনস্টিটিউশনস বা ইনফ্রাস্ট্রাকচার বলে সেই অর্থে তেমন কিছু তৈরি হয়নি। ইউনিভার্সিটিগুলা এখন পড়ানো হচ্ছে, এখন তাও ইউনিভার্সিটিতে সুযোগ বেশি হয়েছে, তারপরও অন্যান্য সাবজেক্টের চাইতে ক্রিয়েটিভ সাবজেক্ট অনেক বেশি কম। তো সেই জায়গায় এটা নিশ্চয়ই হয়ে যাবে, আমি হোপফুল যে আরও অনেক বেশি প্রফেশনাল অ্যাপ্রোচটা যখন পাবো, আমরা আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে। সেটা অনেক জরুরি ব্যাপার বলে আমার মনে হয়। আমি শুরুতেই 100 পেয়ে নিশ্চয়ই যাব না, কিন্তু এই ভালো কাজটাকে ধরে রাখতে হলে অ্যাপ্রিসিয়েশনটা ইম্পর্টেন্ট। কিছু মন্দ কিছু ভালো মিলে গুড। আচ্ছা, আর কনসিস্টেন্সি বা মানে একদম চলমানভাবে ধারাবাহিকতা আমাদের এখানে থাকে না বললেই চলে। ধরা যাক হাওয়া ছবিটা হিট হয়েছে, 2 বছর হয়ে গেল, তো সুমন এখন অবধি মানে যেটা হয় একটা ছবি হিট হয়ে গেলে স্বাভাবিকভাবেই 3-4টা ছবি অন্তত পরের ছবিটার ঘোষণা দিয়ে দেওয়া হয়, সেটা আমরা পাইনি। এরকম অনেকগুলো উদাহরণ আছে যেগুলো সুপারহিট হওয়ার পর অমিতাভ রেজা
আমি ও আচ্ছা, আমি তখন সরি বলতে ভুলে গেলাম, সুরঙ্গ প্রসঙ্গে অনেকখানি কথা বললাম, তো হাওয়া প্রসঙ্গে আর কথা বলা হয় নাই। তো হাওয়ার একটা দেখা কাজ, হ্যাঁ অবশ্যই ভালো লাগার কাজ। তো সেই জায়গায় এই ধারাবাহিকতাটা থাকে না কেন বলে মনে করেন আপনার কাছে? আপনি চান অবশ্যই চাই এই ধারাবাহিকতাটা। আয়নাবাজি হিট হওয়ার পর তো অন্তত আরো 4টা ছবি দেওয়ার মানে উচিত ছিল। এটা তো সুইচ অফ অন করলেই জিনিসটা চলে আসে তেমন না, মানে ম্যানিফেস্টেশনটা এত ইজি না যে এখনই আমি চাইলাম ঘটনাটা এখনই ঘটে গেল। ডিরেক্টর উনি তো শিল্পী, ওনার তো ওই তাগিদটা তৈরি হতে হয়, ওই তাগিদটার সাথে নিশ্চয়ই আরো অনেক কিছু প্রয়োজন যেটা তাকে ওই তাগিদটাতে নিয়ে পৌঁছায়। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এরকম সহজ গেম খেলতে ভালোবাসে, খুব আলস্য থাকে? যেমন আমরা অনেক গল্প শুনেছি মেধাবীরা নাকি অলস হয় না, আমরা শুনেছি সজিরাম খোকনের আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, তাকে পেয়েছিলাম এবং বলেছে সে চুরি করে তার বইয়ের গয়না টয়না নিয়ে ছবি শুরু করছে, বাড়িতে না জানে ফ্ল্যাট বন্ধক দিছে, ছবি করছে। তো চাষি ভাইয়ের এরকম ঘটনা আছে, সুভাষ দত্তের এরকম অনেক ঘটনা আছে, বন্ধুর থেকে অলরেডি মানে বিনা ইয়েতে চড়া সুদের লোন নিয়ে ছবি করেছে। তো এরকম ঘটনা এখনকার ডিরেক্টরদের ভেতরে নাই কেন? সেটা আমি বলাটা একদমই ঠিক হবে না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তখনকার সময় আপনি যাদের রেফারেন্স দিলেন ওনারা শুধু সিনেমাই বানাতেন। এখন তো অপশন আছে, এখন তো বিজ্ঞাপন বানান, সিনেমা বানান, ওয়েব সিরিজ বানান, তাহলে আসলে একজন ডিরেক্টর কতখানি ভাববেন, কত দিকে উনি আসলে মনোনিবেশ করবেন। আর কাজটা তো ভীষণ কঠিন ডিরেকশন দেওয়াটা। আর আমাদের দেশের নানাবিধ লজিস্টিক সাপোর্টের অভাব, যেটা বাজেট থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সবভাবেই, সেটাও নিশ্চয়ই একজন ডিরেক্টরকে মানে মোটিভেট করতে পারে না সারাক্ষণ যে চলেন পরে কালকে আরেকবার সিনেমা বানানো শুরু করি। মানে এটা এত লেবরিয়াস কাজ, এত কঠিন কাজ যে নিশ্চয়ই একটু সময় লাগে একটা থেকে আরেকটা কাজে। এজন্য বলছি যে ধরেন ভালো কাজ নিশ্চয়ই কমই হয়, সেটাও মানে কতটা কম হলে অনেকগুলো হিন্দি ছবি আসলে তখন বলা হয় যে না ছবি হয়তো থাকবে না বাংলাদেশি ছবি। আমাদের ছবি নিশ্চয়ই আরো বেশি হওয়া উচিত। আমরা নতুন বছর থেকে নিশ্চয়ই ভালো কিছু পাবো, কারণ একটা ইলেকশনের টাইম যাচ্ছে এখন। তো আপনি যে কারণে বলছিলেন নাটক কম করছে কিনা, বাস্তবতার জায়গায় নিশ্চয়ই আমরা সবাই জানি প্রত্যেকের প্রফেশনের জায়গা থেকে ইলেকশন অনেক বড় একটা ভূমিকা রেখেছে বা প্রভাব রেখেছে আমাদের নাগরিক জীবনে। তো সেই জায়গা থেকে নাটকেও হয়তো আছে বা সবার ভেতরেই আছে। নিশ্চয়ই ওই টাইমটা পার হয়ে গেলে আমাদের ঈদের টাইম আসবে, আরো ভালো কাজের সুযোগ তৈরি হবে। রাইট, আমি যে বিষয়ে আসছিলাম যে হিন্দি ছবি এখন রেগুলার আমরা পাচ্ছি, 2 ঈদ ছাড়া এবং বড় 2-3টি উৎসব ছাড়া রেগুলার আসবে। তাতে দর্শক হিসেবে যেমন আনন্দ আছে, তেমনি আর্টিস্ট হিসেবে কোন রকম প্রশ্ন আছে কিনা আপনার? আচ্ছা, আমি এখনো জানি না দর্শক হিসেবে আনন্দ আছে কিনা, কারণ আমি দুটার একটা হলে গিয়ে দেখি নাই, দেখা হয় নাই। এমন না যে দেখবো না ভেবেছি, তেমন না, ভেবেছিলাম বন্ধুরা মিলে দেখতে যাব, কিন্তু আর দেখার সুযোগ হয়নি। তো যাই হোক, আমি দর্শক হিসেবে কেমন লাগছে বাংলাদেশে, কিন্তু আপনি তো বাংলা ছবি দেখেন, মানে বাংলা ছবি তো দেখি, বাংলা ছবি তো দেখবই। এটা দেখেননি এথিক্যাল জায়গা থেকে দাঁড়ায় যে না আমি মানে ডাউনলোড করে দেখবো? না, এরকম এথিস্ট বা এরকম এথিক্যাল জায়গায় আমি জিনিসটাকে নিয়ে যাইনি। আমি খুব স্বাভাবিক জায়গা থেকেই চেষ্টা করেছি। দেখা গেলে ভালো, না গেলে ওকে, আমি তো কতখানি জোর করব, দেখা না গেলে দেখা যাবে না, সময় হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা সিনেমা দেখার একটা তাগিদ তো কাজ করে আলাদাভাবেই, কারণ আমি এখানে এই ইন্ডাস্ট্রির পার্ট, তো আমার জানতে ইচ্ছা করে, আমার দেখতে ইচ্ছা করে, ওটার প্রতি অনুভূতি নিশ্চয়ই হিন্দি সিনেমার সাথে মেলানো যাবে না। একদমই। এই বছর আসলে 3-4টা ছবি, মানে হাতে গুনলে 4টা ছবি অ্যাভারেজ বা সুপারহিট হয়েছে। তো সেক্ষেত্রে কার কাজ, মানে কাকে ডাকলে আসলে আপনি মানে ছবিটা করতে চান? রাহান রাফি বলি, হিমেল আশরাফ বলি, সুমন বলি, মানে খুব রিসেন্ট টাইমে। অবশ্যই সুমন ভাই আমাকে যদি কখনো কাজের সুযোগ দেন, তাহলে আমি যদি ওনার সাথে কাজ করার সুযোগ হয়, আচ্ছা, নিশ্চয়ই আমি সেটা কাজ করতে চাইবো। আই উইল অ্যাপ্রিশিয়েট ইট। রাইট। সুমন এবং হাওয়ার বেশ কিছু ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়াটা কি আপনার মন খারাপের কারণ হয়েছে কিনা? হ্যাঁ, ভালো ছবি যখন ভালো সিনেমা হয় তখন তার সব কিছু মিলেই তো ভালো হয়। গান ভালো না অথচ শুধু ডায়লগ ভালো, শুধু চিত্রনাট্য ভালো, অভিনয় ভালো না, এরকম করে তো আসলে আলাদা করে ভালো ছবি হয় না। ভালো ছবি সব মিলে হয়। তো সব
মিলে যে ছবিটা ভালো সেটা নিশ্চয়ই আরো সম্ভাবনা থাকে, যে সম্ভাবনা দর্শক হিসেবে আমিও আশা করি। অন্য ছবি মানে দেশের বাইরে কোন চরিত্রটা দেখে মনে হয় এইরকম চরিত্র যদি আমি পেতাম, মানে এটা তো হয় আর্টিস্টের ক্ষেত্রে খুব স্বাভাবিক হওয়াটা। কত চরিত্রই মনে হয়, আসলে সেই অর্থে তো তেমন কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ হয়নি। বাইরে এখন যে ধরনের ফিমেল বেসড যখন কোনো ক্যারেক্টার হয়, আমাদের দেশের ক্যারেক্টারগুলো তো মূলত মেল গেজ থেকে দেখা, পুরুষ দৃষ্টিকোণ থেকে দেখা চরিত্র। মেয়েদের চরিত্র এমনিতেই কম থাকে, 10টা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার বা 2টা ক্যারেক্টার মেয়ে ফিমেল পাওয়া যায়। তার উপরে ডিটেইলিং কম থাকে। এই ধরনের কাজের চাইতে বাইরের যে কোনো ফিমেল ওরিয়েন্টেড কাজ ইন্সপায়ার করে, ভালো লাগে। আমার মনে হয় যে তখন ওরকম কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, কিন্তু সাম্প্রতিক তর্কে যেটা রায়হান রাফির দুটো ছবি, ইনফ্যাক্ট সন্দীপ রেড্ডির অ্যানিম্যাল নিয়ে যেটা উঠেছে, বা তার আগে সন্দীপ রেড্ডির যে ছবিটা কবির সিং, সেগুলোতে আসলে নারীদের হিউমিলেট করার একটা বড় অভিযোগ তৈরি হয়েছে। অনেক ব্লগও লিখেছে দেশে বিদেশে। আপনি আপনার দর্শনটা কি? ফিল্মে এই এথিক্যাল জায়গাটা দেখানোটা অনেক প্রভাব বিস্তার করে কিনা, নাকি চরিত্রের জায়গায় চরিত্র করবেই সেটা? নিশ্চয়ই করে, কারণ এটা দুই পক্ষেই বোধহয় প্রভাব বিস্তার করে। সোসাইটিও মেয়েদেরকে খুব ছোট করে দেখতে পছন্দ করে, সিনেমাতেও তাই ঘটে। তাহলে আসলে কে কার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো আমি ঠিক জানি না। কিন্তু আমার কাছে মনে হয় অবশ্যই দেখা সিনেমা অনেক বড় বড় ইম্প্যাক্ট ফেলে সোসাইটিতে। আমরা অনেক মোটিভেশনাল সিনেমা দেখেছি, মুন্না ভাই এমবিবিএস কম বেশি সবাই দেখেছে। আমাদের দেশে আমরা অনেক ভালো ছবি এরকম দেখেছি, কিংবা হাওয়া আমরা অনেক দর্শক দেখেছি। তো ভালো ছবি হলে তো আমরা দেখছি, হিউমিলেট না করেও তো, মানে অল ফিমেল ক্যারেক্টারস আর নট দ্য ভিলেন। একটা হতেই পারে গল্পের মতো করে, একটা হতেই পারে, কিন্তু ইন্টেনশন যদি হয় হিউমিলেট করা, দ্যাট ইজ রং ডেফিনেটলি। আর এইটা শুধুমাত্রই সিনেমাতে না, এটা আমরা আমাদের সোসাইটিতে দেখছি, প্রতিনিয়ত দেখছি, বিশ্বাস করেন চারপাশে দেখছি। মানে এটা আনবিলিভেবল। শুধু অন্য কাউকে একটি কটু কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করে ফেলা যায়, আমি বিকৃত আনন্দ নেওয়া যায়। এর চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আর কি। ডিসরেসপেক্টফুল, ভেরি ডিসরেসপেক্টফুল। তো এই ধরনের চরিত্র করলে মানে চাইলে আপনি বলবেন, ওই যে বললেন যে চরিত্রের জন্য চরিত্র করাই যায়, সেটা তো আসলে এক একজন অ্যাক্টরের চয়েসের উপর ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে, বা একদমই তার চয়েস। তো আমার ক্ষেত্রে যদি কখনো আসে, সেই সময় আমি কি করব এখনই আমি নির্ধারণ করা ঠিক হবে না। তবে আমি চেষ্টা করব যে ফিমেল সেন্টিমেন্টে আঘাত না ঘটুক, বা মানে আমি ভাবে মেল ফিমেলের এই যে অসহ্য যন্ত্রণা, অসহ্য তর্ক, এই যন্ত্রণা থেকে বের হয়ে মানুষের কনসেপ্টের সাথে কথা বলতে চাই, ও ধরনের কনসেপ্টে কথা বলতে চাই। মানে হিউম্যান বিং, নট মেল অর ফিমেল। মানুষ হয়ে ওঠার তরিকা, বা মানুষ হয়ে ওঠার জন্য আরও অনেক নানা রকম বিউটিফুল সিনেমাজ আমরা দেখি। তো সেরকম সিনেমার সাথে যুক্ত হতে তো ভীষণ ভালো লাগে। একদমই। আপনি ভীষণ বই পড়তে ভালোবাসেন, এমনি ডেইলি রুটিনে কেমন আপনার পড়াশোনা দেখাশোনা? একটু কম পড়াশোনা, আমি একটু নন টেকনো বলে দেখাশোনাটা একটু কেমন যেন কম হয়। আর পড়াশোনাটা করার চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করি, ওই আর কি। লাস্ট কি পড়লেন বলেন? একটা প্রবন্ধ শুরু করেছি, দেখা যাক কত দূর আগাতে পারি।